সপ্তাহের শুরুতেই যদিও আজ মার্কেট পজিটিভ ছিল, দিন শেষে 43 পয়েন্ট প্লাস ছিল, টার্নওভার কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেল। কিছু কিছু স্টকে পজিটিভ ভাইব লক্ষ্য করা গেল এবং বড় মূলধনী কিছু কোম্পানির পজিটিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে দিন শেষে মার্কেট 43 পয়েন্ট প্লাস ছিল। আজ আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে একটি আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। এখন আমরা দেখে নেব এক নজরে আজকের মার্কেট চিত্র। আজ দিন শেষে সূচক পজিটিভ ছিল 43 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 264 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 232টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 96টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির শেয়ারের দর। আজকের দিনে সূচকে পজিটিভ কন্ট্রিবিউট করেছে বস্তুত বড় মূলধনী কিছু কোম্পানির কারণে আজকের দিনে সূচক 43 পয়েন্ট প্লাস ছিল। স্কোয়ার ফার্মা, বিকন ফার্মা, রেনেটা, কোহিনুর, ইউনিক হোটেল, ব্যাড বিসি, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লিন্ডেবিডি এবং ইউনিলিভারের মতো কোম্পানিগুলোর পজিটিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে আজকের সূচক পজিটিভ ছিল। বর্তমানে মার্কেট এতটাই নিচে নেমে গেছে যে মার্কেটের যে একটা ন্যাচারাল যে একটা গতিধারা, সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি রয়েছে। বর্তমান মার্কেটে এক্সেসিভ মানি আউটফ্লো হওয়ার অন্যতম দুটি কারণ হলো, প্রথমটি হাই ব্যাংক ইন্টারেস্ট রেট, অপরটি হলো হাই ইনফ্লেশন। বস্তুত সেন্ট্রাল ব্যাংক মনিটারি টাইটেনিং নীতি অনুসরণ করলো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্যই বস্তুত ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট রেট প্রসঙ্গে আমাদের পার্সোনাল ওপিনিয়ন হলো, বর্তমানে 12.5 থেকে 13% ব্যাংক ইন্টারেস্ট রেটে আমাদের ওভারঅল ইকোনমি স্ট্যাগনেন্ট হয়ে আসবে। বিজনেসম্যানরা তাদের নিউ প্রজেক্টে ইনভেস্টমেন্ট স্লো করে দেবে, যার কারণে জব ক্রিয়েশনও কিন্তু স্লো হয়ে যাবে। এছাড়া যেহেতু কস্ট অফ বরিং মানি এক্সপেন্সিভ, ওভারঅল কনজিউমার এক্সপেন্ডিচারও কিন্তু কমে যাবে, যার কারণে ওভারঅল ইকোনমিতে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন প্রিভেল করবে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে বাধ্য হবে। আমাদের দেশের ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, বাংলাদেশ হচ্ছে একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এবং এখানে কিন্তু উৎপাদন কম, ইম্পোর্টের উপর কিন্তু বেস করে আমাদের ইকোনমি রান করছে। এখন ওভারঅল কনজিউমার এক্সপেন্ডিচার যদি কমে আসে, সেক্ষেত্রে ইম্পোর্টাররাও কিন্তু ইম্পোর্ট কমিয়ে আনবে, যার কারণে আমি পার্সোনালি মনে করছি আমাদের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, এখানে মনিটারি টাইটেনিং পলিসি অনুসরণ করে ইনফ্লেশন কমানো অনেক ডিফিকাল্ট হবে। এতক্ষণ আমরা মার্কেটের দুটি গুরুত্বপূর্ণ ক্যাভিয়েট নিয়ে আলোচনা করলাম। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, হোয়াট উড বি দ্য মার্কেট রিকভারি ফেজ, শর্ট টার্ম মার্কেট সাইকেল অ্যান্ড হোয়াট উড বি দ্য ইলংগেটেড সুপার সাইকেল। মার্কেট প্রসঙ্গে আমরা এর আগের পোস্টে আপনাদেরকে অলরেডি আপডেট দিয়েছি। মার্কেট 5050-এ তার ডাউন সাইকেলটি কমপ্লিট করতে পারে। মার্কেট অলরেডি 5066 পয়েন্টে সাপোর্ট নিয়েছে এবং আজকের দিন শেষে 5161 পয়েন্টে ক্লোজ হলো। আমরা মনে করছি 5066 পয়েন্টে মার্কেট তার কারেকশন সাইকেলটি এখানে কমপ্লিট করলো এবং এখান থেকে এখন ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে। এর আগে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট মেনশন করেছিলাম এবং এই গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি মার্কেট রেসপেক্ট করেনি এবং এর পরে কিন্তু মার্কেটে আরও কিছুটা লিকুইডেশন হলো। লিকুইডেশন ইজ গুড ফর দ্য মার্কেট। মার্কেট ইজ এ মিক্সচার অফ রিটেল ইনভেস্টর, লং টার্ম ইনভেস্টর অ্যান্ড মার্কেট মেকার মার্কেটকে এমনভাবে ডিজাইন করে যাতে ম্যাক্সিমাম রিটেলার মার্কেটে লুজার হয়। গত 5 মাস আগে যখন ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলো, আমরা ইমিডিয়েটলি একটি পোস্ট করেছিলাম, ফ্লোর তুলে নিল, লুটপাটের দুনিয়া কি হবে এখন। এই পোস্টটিতে আমি কিছু বিষয় ফোকাস করেছিলাম। যখন তাড়াহুড়ো করে ইলেকশনের পর ফ্লোর তুলে নিচ্ছিল, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের চাপে, এবং আমি এই পোস্টটিতে দেখিয়েছিলাম ফ্লোর উঠিয়ে নেওয়ার পর মার্কেটে যে একটা বড় ধরনের সেল প্রেশার আসবে, সেটা অ্যাবজর্ব করার জন্য মার্কেট কিন্তু তখন রেডি ছিল না এবং এই কাজটি কিন্তু পরিকল্পিতভাবেই করা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে যখন একটা বড় ধরনের
দরপতন হলো, তখন কিন্তু ফ্লোর প্রাইস দিতে বাধ্য হয়েছিল রিটেল ইনভেস্টরদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তখনও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বিরোধিতা করেছিল, এবং তখন যেহেতু তারা এই কাজটি করতে পারেনি, এখন কিন্তু সুকৌশলে কাজটি করে নিল। অর্থাৎ তাদের টার্গেটই ছিল মার্কেটকে একটা ব্যাপক দরপতন ঘটিয়ে মার্কেটে তারা শেয়ারগুলো কালেকশন করবে। এনিওয়ে, এখন আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটি মার্কেটের এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এর আগে আমরা মেনশন করেছিলাম 5250 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করার কারণে বর্তমানে এই সাপোর্ট পয়েন্টটি মার্কেটের জন্য রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং আমরা মনে করছি মার্কেট 5100 থেকে 5300 পর্যন্ত কিছুদিন সাইডওয়ে করবে। টেকনিক্যালি এই যে চ্যানেলটি আমরা ড্র করেছি, এই চ্যানেলটি ব্রেকআউট করতে সক্ষম হলে, অর্থাৎ 5300 ব্রেকআউট করে যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, টেকনিক্যালি মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, এবং মার্কেট বর্তমানে যে পয়েন্টে অবস্থান করছে এখান থেকে 1200 থেকে 1400 পয়েন্টের একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি। শর্ট টার্ম মার্কেটের গন্তব্য হতে পারে 6460। যাত্রাপথে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হলো 5326। আর লং টার্ম টার্গেট আমরা অলরেডি গত আলোচনায় মেনশন করেছিলাম 8100 থেকে 8300 পর্যন্ত হতে পারে মার্কেটের গন্তব্য। বর্তমানে মার্কেট এতটাই নিচে অবস্থান করছে, বিভিন্ন স্টকগুলো, ভালো মানের স্টকগুলো এখন অনেক আন্ডার রেটে রয়েছে। বর্তমানে পোর্টফোলিও বিল্ড আপ করার একটা ভালো সময় যাচ্ছে। সো প্রতিদিন এখন মার্কেট না দেখে নিজের পোর্টফোলিও বিল্ড আপে কনসেন্ট্রেশন করাটাই ওয়াইজ হবে। আমরা আশা করছি 5300-র উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে মার্কেটে গতি ফিরে আসবে। এছাড়া মার্কেট যখন একটা সিগনিফিক্যান্ট ফল করে, মার্কেট যখন ক্রাশ করে, তখন বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কথা বলে। অনেকে বলে থাকে মার্কেট ধ্বংস হয়ে গেছে, এ মার্কেট আর হবে না। বেশিরভাগ নেগেটিভ কথাই কিন্তু লোকজন বেশি বলে। সো লোকজনের কথায় এখন কান না দিয়ে নিজের পোর্টফোলিও বিল্ড আপ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। ভালো মানের স্টকগুলো এখন যথেষ্ট পরিমাণ আন্ডার রেটে রয়েছে, এবং এই স্টকগুলো আপনি পোর্টফোলিওতে যদি রাখেন এবং হোল্ড করার মন মানসিকতা রাখেন, তাহলে মার্কেট থেকে ভালো একটা গেইন পাবেন। এছাড়া যে লোকগুলো এখন নেগেটিভ কথা বলছে, কিছুদিন পর মার্কেট যদি অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন শুরু করে, তখন 30-40% আপ হওয়ার পর এই লোকগুলোই বলবে স্টকগুলো কেনেন, এগুলো এখান থেকে আবার ডাবল হবে। সো ক্যাপিটাল মার্কেটে সাকসেসফুল হওয়ার একটা অন্যতম রিকুইজিট হচ্ছে অন্যের কথায় কান না দেওয়া। এখন আজকের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে হচ্ছে, মার্কেটের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 5050। এখানে আমরা মনে করছি মার্কেট সাইকেল ডাউন সাইকেল কমপ্লিট করেছে, এবং মার্কেট স্ট্রং প্রাইস অ্যাকশন শুরু করতে পারে 5300-র উপর মার্কেট ঘুরে দাঁড়ালে, এবং মার্কেটের শর্ট টার্ম গন্তব্য হতে পারে 6460। আর এই জোনটিতে মার্কেট কিছুটা সময় নিতে পারে। এখানে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার মার্কেট ফেস করবে। বিশেষ করে 6200 থেকে 6400 লেভেলে মার্কেট কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, এবং এই জোনটিতে মার্কেট কিছুটা সময় নিতে পারে। আর এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করার জন্য কিছু ক্যাটালিস্ট দরকার, যেমন ব্যাংক ইন্টারেস্ট রেট কমে আসা কিংবা ইনফ্লেশন রেট কমে আসা। এ ধরনের ভালো নিউজগুলো যদি আসে, তখন হয়তো 6460 এই রেজিস্ট্যান্সটিকে মার্কেট ব্রেকআউট দিতে সক্ষম হবে। আপাতত আমরা 6400 পর্যন্ত ফোকাস করি। এখান থেকে এখন 1200 পয়েন্টের একটা র্যালি মার্কেটের জন্য হয়তো অপেক্ষা করছে, এবং এই র্যালিতে যারা সঠিক সময়ে সঠিক স্টকগুলো এন্ট্রি নিচ্ছেন, তারা একটা ভালো রিটার্ন পেয়ে যাবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।